জুলাইয়ের উত্তাল দিন পেরিয়ে গেছে বহুদিন। রাজপথে গর্জন থেমেছে, ব্যারিকেড সরেছে। সংবাদপত্রের প্রথম পাতায় এখন নির্বাচন আর রাজনৈতিক ঘটনাতে ভরা। কিন্তু সেই সব মানুষের খবর কি, যারা সেই উত্তাল দিনে বুলেটের আঘাত নিয়ে পড়েছিল রাজপথে? তারা আজও অপেক্ষায় সুচিকিৎসার, সহানুভূতির। 19 জুলাই মিরপুরে গুলিবিদ্ধ হন সৌরভ। দীর্ঘ 9 মাস পেরিয়ে গেলেও এখনো সুচিকিৎসা পাচ্ছে না। নেওয়া হচ্ছে না জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে খোঁজ। আমি মোহাম্মদ সৌরভ ইসলাম। আজকে 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর এই দীর্ঘ 9 মাস পরেও আমি এখনো পর্যন্ত এই বিছানায় কাটাচ্ছি। আমি কোনো সুচিকিৎসা পাচ্ছি না। সেই সাথে এই নিটোরের মতো জায়গায় পঙ্গু হাসপাতালে যে সকল আহত ভাইয়েরা রয়েছে তাদেরও অনেকাংশেই এবং অধিকাংশই বলা যায় তারাও সুচিকিৎসা পাচ্ছে না। আমার পা প্রথমে স্টিপ পুরোটা থাকলেও এখন এই পর্যন্ত আসি, এটা 90 বা 90-র একটু কাছাকাছি আমার আসছে। আসার পরে আমি চিপ কমপ্লেন করতে থাকি, আমার পা ফুলে যায়, লেগ হচ্ছে প্রচন্ড ব্যথা হয়, পেইন হয়, চুলকানি হয়, লাল হয়ে যায়। না, সরকার থেকে এখনো পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি। আমি বারবার আমার যে ইউনিট প্রধান ডক্টরের, এখানে আপনারা জানেন যে একটা প্রোটোকল বা একটা বোর্ড অনুযায়ী যায়, আমি আমার প্রধান যে বোর্ড, সেই বোর্ডের প্রধানকে জানাই যে আমি ইয়েলো 1-এর আন্ডারে তাকে আমার কমপ্লেনগুলো করি, কিন্তু সে আমাকে সেরকম কোনো টেস্ট এবং পরীক্ষা না দিয়ে আমাকে বলে যে আমার ফিজিওথেরাপি, আমার চিকিৎসা নাকি শুধুমাত্র ফিজিওথেরাপি। কুষ্টিয়ার শ্রমিক খায়রুল ইসলামও আন্দোলনের সময় পায়ে গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন চিকিৎসার পর ডাক্তার বলছেন পা কেটে ফেলতে হবে। এই দীর্ঘ 9 মাস পর এসে এখন আমাকে বলছে পা কাটার কথা। আসলে এই প্রথমে যদি পাটা কাটতো তারপরে আমার দুঃখ থাকতো না। 9 মাস পরে এসে বলছে যে পা কাটার কথা। আমি বাইরে রেফার করা বলতে পারে, ডাক্তার বলছে, মানে হাসির হচ্ছে আর কি মনে হচ্ছে। কালকেও ডাক্তার বলছে যে আমি বলছি স্যার আমার রেফার করেন বাইরে, বলছে তাহলে আল্লাহর কাছে রেফার করেন। কি ডাক্তারের কথা? অন্যদিকে আরেক শিক্ষার্থী মেহেদি আলম বলেন, সমন্বয়ক রাজনৈতিক দলের নেতারা দল গঠনে ব্যস্ত সময় পার করছেন। রোজার মাসে একদিনও আমাদের সাথে দেখা হতো, সেটা তো দল নিয়ে ব্যস্ত। তাদের কথা কি বলবো? তাদের ডাকে যারা আমাদের মাঠে নামছে, বিভিন্ন ছোট ছোট ভাই বোনেরা যারা মাঠে নামছে, যারা বিভিন্ন শ্রেণী পেশারা যখন আসলে সবাইকে এক সাইডে রাখা, তারা এক সাইডে দল নিয়ে এখন ব্যস্ত। তবে শিক্ষার্থীরা বলছেন এই বিপ্লবী সরকার জুলাই স্পিরিট ধারণ করতে ব্যর্থ হয়েছে। আসছিলাম আজকে নিটোরে পরিচিত এক রুগী দেখার জন্য, জুলাই যোদ্ধাকে দেখে যা মনে হলো, জুলাই সকল যোদ্ধাদেরকে দেখে যা মনে হলো, বর্তমান সরকারের বিলাসবহুল জীবনযাপন এখন আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। যে জুলাই যোদ্ধারা আমাদেরকে 9 মাস আগে দেশ নতুন করে স্বাধীন করতে যারা আমাদেরকে সহযোগিতা করছে, তাদের আজকে দুঃখ দেখে এই সরকার সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হলো জুলাই যোদ্ধাদেরকে যথাযথ চিকিৎসা না করা, তাদের খোঁজখবর না নেওয়া। একজন নাগরিক আহত হলে তার চিকিৎসার দায় রাষ্ট্রের। আন্দোলন শেষ, রক্ত শুকিয়েছে, কিন্তু যারা পড়ে আছে হাসপাতালের বেডে, তারা প্রতিদিন রাষ্ট্রের কাছে জানতে চায় আমাদের অপরাধ কি। মনিরুল ইসলাম, টাইম নিউজ, ঢাকা।